প্রিয় দর্শক, আজ মজার এক রান্না দেখাবো আপনাদের। নস্যু। রান্নার আয়োজনটা বিশাল তো, মা ছেলে মিলেই তাই লেগে গেছেন কাজে। চলুন আমরাও লেগে যাই তাদের সাথে। নস্যু কিন্তু বার্মিজ রান্না। এই রান্নার মূল উপাদান মাগুর মাছ। খালাম্মার ৬ ছেলের একজন মায়ের কাজে হাত লাগিয়ে মাগুর মাছের কিমা করে নিচ্ছেন। এটা কি করতে হবে মাছটা তো করে আবার বাচ্চা ওইটা আবার চাউলে ফাঁকি করে নেবো না, চাউলে ফাঁকি করে তারপরে তুলটা বানাবো, বানায় তারপরে এবার তুলটা বানাবো। এদিকে খালাম্মার আরেক ছেলের বউ চাল ভাজা পাটায় পিষে পাউডার বানিয়ে নিচ্ছেন। আর খালাম্মা নিজেই এবার বসেছেন মাগুর মাছের কিমাটাকে পাটায় পিষে নিতে। এবার পাটায় পেশা সেই মাগুর মাছে প্রথমে চাল ভাজার পাউডার, তারপর একে একে লবণ, হলুদ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, শুকনা মরিচ গুঁড়া দিতে হবে। এরপর দিতে হবে জিরা ও আদা বাটা, ছেঁচা পেঁয়াজ ও রসুন আর গরম মশলা বাটা। এবার সবগুলো উপাদান একসাথে ভালো করে মাখতে হবে। এখন মাছের মণ্ডকে হাতের মুঠোয় চেপে চেপে দিতে হবে নির্দিষ্ট আকার। খালাম্মার ভাষায় মাছের লাড়ু বানাতে হবে। নতুন একটা রান্নার এই কর্মযজ্ঞে কি হাত গুটিয়ে বসে থাকা যায়? আমিও তাই লেগে গেলাম কাজে। ওইরকম লম্বা এবার গরম তেলে মাছের লাড়ু বা বড়াগুলোকে ভাজতে হবে। খুব বেশি নয়, হালকা করে ভাজলেই চলবে। খালাম্মার কাছ থেকে বার্মিজ রান্নার এই ট্রেনিং পেয়ে ভালোই লাগছে আমার। বড়া ভাজা হয়ে গেলে কড়াই থেকে নামিয়ে সেই তেলেই প্রথমে দিতে হবে হলুদ গুঁড়া, তারপর শুকনা মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর লবণ। এরপর জিরা বাটা, আদা বাটা আর গরম মশলা বাটা।
মশলাগুলো নেড়ে চেড়ে তাতে দিতে হবে পাকা টমেটো। তারপর তাতে পানি দিয়ে ঢেকে দিতে হবে। এখন লাড়ুটা দাও। টমেটো কিছুক্ষণ জাল হয়ে এলে তাতে ছেড়ে দিতে হবে খালাম্মার সেই মাগুর মাছের লাড়ু। নাড়তে হবে। আরও খানিকক্ষণ জাল দিলেই তৈরি বার্মিজ খাবার নস্যু। এবার আমার খাবার পালা। নতুন কোনো কিছু ট্রাই করতে কার না ভালো লাগে, আর সেটা যদি হয় খাবার, তাহলে তো কথাই নেই। বাড়িতে রান্না করেন না এখন? হ্যাঁ, প্রতিদিন বা প্রতিদিন। প্রায় সময় করেন না? তারা মনে চায়। গরম গরম নস্যু খেয়ে ভীষণ মজা পেলাম। নিয়ে গেলাম অন্যরকম এক অভিজ্ঞতা। নস্যু রান্নায় লাগে মাগুর মাছ, চাল ভাজার গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, শুকনা মরিচ গুঁড়া, জিরা ও আদা বাটা, গরম মশলা বাটা, ছেঁচা পেঁয়াজ, ছেঁচা রসুন, টমেটো, লবণ আর তেল।